ফেসবুকে তো সবসময় বাজে মন্তব্যের শিকার হতে হয়, সবাইকে হতে হয়। সবাইকে। এটা তুমি শিকার হয়েছো এমন 3টা কমেন্ট বলো যেটা ভীষণ বাজে লেগেছে তোমার কাছে। এই যে কিছু কিছু কমেন্ট থাকে না যে হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের কর্মী পালিয়ে এসেছে, তাকে এটা। ধরে নিয়ে যান। এই একটা কমেন্ট আমার খুব মেজাজ। আমার কথা হচ্ছে, এই ভাই তুই কি দেখছিস, মানে তোর আব্বারে নিয়ে কি হোটেলে গেছিলাম, তুই কিভাবে আমাকে আবাসিক হোটেলের কর্মী। কি কইতাম দুঃখের কথা, পুরা শরীরটার ভিতরে উইটা দেখে ব্যথা। এই যে শোন, শুধু অল্প দুই একটা কথা বলবো। তোর সাথে যে মহিলাটা বসে রয়েছে, যে মেয়েটা, উনিও তো কি সুন্দর ড্রেস পরে রয়েছে, আর তুই তোর দিকে তাকাইছিস, তুই কি পরে রইছস? হ্যাঁ, তো তোরে হোটেল কর্মী কইতো না কি কইতো? এই শাহবাগীর বাচ্চা, তোরার কারণে ফেসবুকটার ভিতরে ঢুকতে পারি না। ঢুকলে তোরা নাটক এটা এটা এডি আছে না, বিশ্বের মতন লাগে। কিছু বুঝছস? এটা কি তোরা বাপদাদের সম্পত্তি? এই শাহবাগীর বাচ্চা হোটেল কর্মী, তোর হোটেল কর্মী কইতো না কি কইতো? বুকের ভিতরে নাই অন্যা, ব্লাড ফুলের বাচ্চা। শুধু মনে করলি আছে না ভাগ্যবালা, যে মনে করলি আমার ভিডিওগুলো মনে করলি আমার এলাকার মানুষ দেহে, অথবা মনে করলি নিজের ঘরের মানুষ দেহে। যদি না দেখতো, রংফিরা কামলা আছে না, কামলাই নেই এরম ওয়াজ করাইলা হইলে 2-1 দিনের ভিতরে যখন প্রেগনেন্ট হয়ে যাই, কি কিছু বুঝছ নাই? ব্লাড ফুলের বাচ্চা কোনা